মোবাইল কিভাবে তৈরি করা হয় ওই ভিডিও তো আপনারা দেখেছেন, যেটা কিছুদিন আগে আমি তৈরি করেছি। আর ওটা আপনারা অনেক পছন্দ করেছেন এবং আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছেন যে টিভি এবং হোম থিয়েটার কিভাবে তৈরি করা হয়। তো আজ সে সময় চলে এসেছে যেখানে আমি আপনাদের দেখাবো কিভাবে টিভি এবং হোম থিয়েটার ফ্যাক্টরিতে তৈরি করা হয়, যেগুলো দেখে অনেক কিছু জানার সাথে সাথে আপনার নলেজ হাজার গুণ বেড়ে যাবে আর আপনি এইসব জিনিসের কাজ করার মেকানিজম সম্পূর্ণ বুঝতে পারবেন। তো চলুন আর বেশি সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। হোম থিয়েটার মেনু। আপনি যদি একজন মিউজিক লাভার হয়ে থাকেন, যদি আপনিও বেসের সাথে গান শুনতে পছন্দ করেন, তো আজকের ভিডিও সম্পূর্ণ আপনার জন্য। আজ আমি আপনাদের দেখাবো ফ্যাক্টরিতে JBL হোম থিয়েটার কিভাবে তৈরি করা হয়, আর এর সাথে সাথে এর সমস্ত গুপ্ত তথ্য আপনাদের সামনে নিয়ে আসব। সিম্পল রূপে হোম থিয়েটারের সবথেকে বিশেষ জিনিস হচ্ছে বেস। একটা ভালো বেসের জন্য হোম থিয়েটারকে প্রায় সময় কাঠ দিয়ে তৈরি করা হয়, আর কাঠের ফলে হোম থিয়েটারের বেস এফেক্ট সবথেকে ভালো আসে। সর্বপ্রথমে হোম থিয়েটার তৈরি করার কাঠ ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। তারপর CNC মেশিনের সাহায্যে এগুলোকে সম্পূর্ণ হোম থিয়েটার আকারে কাটা হয়। আর এগুলো খুব ভালোভাবে কাটার প্রয়োজন। যদি একটু ভুল হয়ে যায় তাহলে হয়তো ওই পিস বাদ দিতে হবে। কিন্তু বর্তমানে প্রায় ফ্যাক্টরিতে CNC মেশিনের ব্যবহার করা হচ্ছে। CNC মেশিন অর্থাৎ কম্পিউটারের সাহায্যে চালিত মেশিন, এর ফলে একটুও ভুল হয় না। তারপর সমস্ত কাঠগুলিকে একটি নির্দিষ্ট আকারে কেটে ফেলা হয়। হোম থিয়েটারের পুরো ডিজাইন করার আগে চারিদিকের কাঠ সম্পূর্ণ সঠিক মাত্রায় কাটতে হয়, আর এইগুলো হোম থিয়েটারে মিউজিক সিস্টেম লাগানোর আগেই করতে হয়। তারপর এর ওপরে প্লাস্টিক ফাইবারের কোডিং করা হয়। আপনারা হয়তো প্রায় সবাই দেখেছেন হোম থিয়েটারের ওপরে পাতলা একটা প্লাস্টিকের আবরণ থাকে। ওটা বিশেষ করে এই জন্য লাগানো হয় যেন বোফারে ভাইব্রেশন কম হয়। কিন্তু বর্তমানে প্লাস্টিক পেইন্টের ব্যবহার করা হয়, যার কারণে বোফার সম্পূর্ণ ঠিক থাকে। এবার বক্সগুলোকে সামনে অ্যাসেম্বলি লাইনে পাঠিয়ে দেওয়া হয়। এখানে সর্বপ্রথমে হাই কোয়ালিটি কেবিল এবং সমস্ত প্রয়োজনীয় ওয়্যার ইন সেট করা হয়, যেগুলোকে পরে পিসিবি অর্থাৎ প্রিন্টেড সার্কিট বোর্ডের সাথে কানেক্ট করা হয়। হোম থিয়েটারের পিসিবি সম্পূর্ণ আলাদা হয়ে থাকে, আর এগুলো পুরোটাই অন্য ফ্যাক্টরি থেকে তৈরি হয়ে আসে। এগুলোকে কোম্পানি বুকে হিসেবে কিনে নেয়, যার ফলে কোম্পানির খরচ অনেক কম পড়ে। এবার একটি আলাদা অ্যাসেম্বলি লাইনে 20 থেকে 50 ওয়াট পর্যন্ত স্পিকার বানানো হয়। এটা আপনাদের জেনে থাকতে হবে, প্রত্যেকটা স্পিকারের কিন্তু ক্ষমতা আলাদা হয়ে থাকে, আর এইগুলো অনেক ওয়াটের হয়ে থাকে। স্পিকারের ওয়াট যতটা বেশি হবে, হোম থিয়েটারের সাউন্ড কোয়ালিটি ঠিক ততই বেশি হবে। তাছাড়া এই স্পিকারের জন্যই হোম থিয়েটারের দাম এত কম বেশি হয়। এবার এই বেস স্পিকারকে ওফারে ফিট করা হয়। এবার এর মধ্যেকার পিসিবিতে যেন ইলেকট্রিক সাপ্লাই হয়, সেই জন্য ট্রান্সফরমার অ্যাটাচ করা হয়। এবার যখন সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হয়ে যায়, তখন এতে ব্যাক প্যানেল ফিট করা হয়, যেখানে সমস্ত স্পিকারের আউটপুট দেওয়া হয়, তার সাথে দুটো ইনপুট দেওয়া থাকে। বর্তমানে কিছু কিছু হোম থিয়েটার আছে যেগুলো ডলবি সাপোর্ট করে, সেখানে 3টি ইনপুট দিতে হয়। তার সাথে কিছু কিছু তো 7.1 আছে, যেগুলো সাউন্ড কোয়ালিটি আরও ভালো হয়। এবার 4টে করে একটি আলাদা অ্যাসেম্বলি লাইনে এমপ্লিফায়ার স্পিকার রেডি করা হয়, আর এগুলো অনেক দক্ষ কারিগর দ্বারা করা হয়। কারণ এখানে স্পিকার ফিটিং করতে একটু ভুল হয়ে যায় তাহলে হয়তো স্পিকার কাজ করবে না, এই জন্য সেগুলোকে খুব দক্ষ কারিগর দ্বারাই করা হয়। এবার বুফার বক্সে মেন এমপ্লিফায়ার এবং স্কিন অ্যাড করার পর এগুলোকে হট গ্লু গানের সাহায্যে চিপকে দেওয়া হয়। এগুলো কিন্তু নর্মাল আঠা নয়, এগুলো হলো ইন্ডাস্ট্রিয়াল আঠা, যেগুলো অনেক শক্তিশালী হয়ে থাকে। এর মধ্যে ইন্ডাস্ট্রিয়াল আঠা এজন্য দেওয়া হয় যেন এগুলো ভাইব্রেট না হয়। যদি হোম থিয়েটারে জিনিসপত্র ভাইব্রেট হতে শুরু করে তাহলে একটা আলাদা শব্দ চলে আসবে, যার ফলে মিউজিকের এক্সপেরিয়েন্স আলাদা হয়ে যাবে। তারপর এখানে চেক করা হয় বেশ কয়েকটি ভোকাল কোয়ালিটি
ইনস্ট্রুমেন্ট কোয়ালিটি আর সমস্ত জিনিস চেক করা হয়। সব কিছু যখন সঠিকভাবে কমপ্লিট হয়ে যায় তখন সময় চলে আসে এগুলো প্যাকিংয়ের। তারপর এগুলোকে প্রোডাক্ট হিসেবে প্যাকিং করা হয় এবং মার্কেটে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু তার আগে এতে প্রাইস প্রিন্ট করা হয়। তারপর যখন এগুলো মার্কেটে চলে আসে সেখান থেকে আমরা এগুলো কিনে ব্যবহার করতে পারি। স্মার্ট টিভি ম্যানুফ্যাকচারিং। টিভি এমন একটা জিনিস যেটা ছাড়া বর্তমান যুগ একদম অচল। বর্তমান যুগে টিভি নাই এরকম কোনো বাড়ি খুঁজে পাওয়াই যাবে না। ভালো ভালো মুভি, ক্রিকেট, তার সাথে এন্টারটেনমেন্টের জন্য বর্তমান যুগে টিভি আমাদের এক অতি প্রয়োজনীয় জিনিস। কিন্তু আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন এই টিভিগুলোকে ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয়? হয়তো আপনি এগুলো জানেন না। তো চলুন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ফ্যাক্টরিতে টিভির ম্যানুফ্যাকচারিং করা হয়। স্মার্ট টিভির নির্মাণ কিছুদিন আগেই শুরু হয়েছে, কিন্তু আমি আপনাদের জানিয়ে দিই পৃথিবীর সর্বপ্রথম টেলিভিশন জার্মানির পৌর শহরে সাল 1884-তে হয়েছিল। তো চলুন এবার আপনাদের দেখাই কিভাবে ফ্যাক্টরিতে মডার্ন স্মার্ট টিভি কিভাবে তৈরি করা হয়। সর্বপ্রথমে মোল্ডিং প্রসেসের সাহায্যে টিভির ফ্রেম তৈরি করা হয়। এবার সময় চলে আসে টিভি স্ক্রিন তৈরি করার কাজ। এগুলো হয়তো আপনারা স্কুলে পড়েছেন, কিন্তু যারা জানেন না তাদেরকে বলে দিই, ফ্যাক্টরিতে এলইডি বোর্ড তৈরি করা অনেক সহজ একটা প্রসেস, যেখানে একই সার্কিট বোর্ডে সিআরটি অর্থাৎ ক্যাথোড রে প্রসিজার, ফসফরাসের কোটিং প্লেট আর হোয়াইট গ্লাস অ্যাড করা হয়। তারপর এগুলোকে এলইডি পাতলা পরতের সাহায্যে মেশিনের সাহায্যে শিল্ড করে দেওয়া হয়, যার ফলে এর মধ্যে দিয়ে ইলেকট্রন যায় আর এলইডি চমকাতে থাকে। এবার এই সার্কিটের ছোট ছোট এলইডি লাগানো হয়, যার ফলে আমরা ইমেজ এবং ভিডিও ডিসপ্লেতে দেখতে পাই। এই প্রসেসের পর একটা অটোমেটিক প্লাজমা লিকুইড মেশিন ডিসপ্লেকে এই ফাইবার বা প্লাস্টিকের ফ্রেমের উপর ফিট করে দেয়। এরপর এর পিসিবি অর্থাৎ প্রিন্টেড সার্কিট বোর্ডকে রেডি করা হয়, আর যার সাহায্যে ডাটা ট্রান্সফার করা হবে। আপনি এটা হয়তো লক্ষ্য করেছেন, টিভির পিসিবি অনেক বড় হয়ে থাকে। এজন্য হয়ে থাকে কারণ টিভির এলইডিতে অনেক পাওয়ার দরকার হয়, আর ওইগুলো কন্ট্রোল করার জন্য অনেক রকম ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হয়। একবার যখন সমস্ত পিসিবিতে মেটেরিয়াল বসানো হয়ে যায় তখন এগুলোকে কম্পিউটার এবং মানুষের সাহায্যে চেক করা হয়। এবার ডিসপ্লে কোয়ালিটি এবং ক্লিয়ারিটি বাড়ানোর জন্য এর ওপরে ফসফরাস কোটিং দেওয়া হয়। এই পুরো প্রসেস যখন একবার কমপ্লিট হয়ে যায় তখন এর মধ্যে অডিও সিস্টেম ফিট করা হয়, যেটা প্রথম থেকেই অন্য কোম্পানি থেকে ইম্পোর্ট করা হয়। এর সাথে সাথে এতে অ্যান্টিনা, কেবল, জ্যাক, ইউএসবি পোর্ট এবং আরও অনেক ধরনের ইনপুট অ্যাড করা হয়। তার সাথে সাথে আউটপুট জ্যাক, রিমোট কন্ট্রোল, সিগন্যাল ক্যাচ করার জন্য হাই পারফরম্যান্স অ্যান্টেনা, সমস্ত কিছু খুব ভালোভাবে অ্যাসেম্বল করে দেওয়া হয়। এই প্রসেসের পর স্মার্ট টিভির সমস্ত পার্টসগুলোকে জয়েন করে দেওয়া হয়। তার সাথে সাথে কোয়ালিটি এবং ক্লিয়ারিটিও চেক করা হয়। তারপর যখন টিভি টেস্টে পাস হয়ে যায় তখন এগুলোকে দক্ষ কারিগর দ্বারা বক্সে প্যাক করা হয় মার্কেটে বিক্রি করার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো? আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তো আপনার বন্ধু ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তার সাথে আমাদেরকে কমেন্ট করে জানান যে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান। আর ভিডিও যদি খুবই ভালো লেগে থাকে তো চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।